নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি 2025-26 কার্যকরী পরিষদের নবনির্বাচিত বিজয়ী সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন ও বিজয়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান সহ কমিটির বিজয়ী সকল আইনজীবীদের এনএএনটিভির পক্ষ থেকে এনএএনটিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মণ্ডল, ক্রিয়া সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট সুইটি আক্তার সহ অন্যান্য আইনজীবীবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির 25-26 কার্যবর্ষে সভাপতি পদে আপনি অনেক ভোটের ব্যবধানে পাশ করেছেন এবং আপনি একজন লড়াকু সৈনিক, সেটা আবার প্রমাণ করে দিয়েছেন। আসলে একজন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, কিন্তু আপনি আসলে আমাদের একজন তরুণের মতন, একজন তরুণ আইনজীবী যেভাবে দৌড়ঝাঁপ করে আপনি চালায়, আপনিও ঠিক সেম ওইভাবে স্যার আপনি চালাচ্ছেন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আপনার কাছ থেকে অনেক প্রত্যাশা করেন। আপনাকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি পদে নির্বাচিত সভাপতি পদে প্রার্থী হয়ে যে জয়যুক্ত করেছেন, এনএনটিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে 20-25 সভাপতি ছিলেন এবং আমি সভাপতি থাকা অবস্থায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির 4 তলায় 36টি চেম্বার করেছি। আইনজীবীদের জন্য 72টা আইনজীবীকে আমি সেখানে বসার ব্যবস্থা করেছি। আমাকে যে আপনারা বলেন যে আমি যুবকের মতো কাজ করেছি, আসলে আমার মনটা সবসময় যুবকের মতো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখছে। ইনশাল্লাহ আমি কোনো কাজ করতে গেলে সেটাকে আমি অবহেলা করি না। যে কাজই করি, যখন করি সিরিয়াসলি করি এবং সিরিয়াসলি করি বলেই এই নির্বাচনে সিরিয়াস থাকাতে অনেকে মনে করেছে যে আমি যুবকের মতো কাজ করে যাচ্ছি। আসলে যুবকের মতো বলতে হলে আমার মনটা যুবকের মতো ছিল। আর যুবকদের আমি বেশি ভালোবাসি। যুবকরাও বিভিন্ন বেসের 23, 24, 18, বিশেষ করে বড় বড় যে আইনজীবী যে যুবকদের বেস আছে, এই বেসগুলি বিশেষ করে আমার উপর ঝাঁপায় পড়ছে, আমার নিয়ে ঝাঁপায় পড়ছে এবং আমার কথা, আমার এগ্রিমেন্ট, আমার কমিটমেন্ট সব কিছু তারা বিশ্বাস করছে। এই বিশ্বাসের ফলে আমি পেয়েছি। কমিটমেন্ট আমার ছিল নির্বাচনে। কমিটমেন্ট আমি শুধু কমিটমেন্ট দিয়েই কখনো বসে থাকি। যেমন আমার কমিটমেন্ট ছিল যে এই বছর যে আমি এই যে ভাড়ার সাথে জজ কোর্টের সাথে একটা সংযোগ নিজ করব, যাতে মেঘ বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আইনজীবীরা ওই নিজ দিয়ে ঘুরে যেতে পারে, ভিজে যায় কিংবা ঝড়ের মধ্যে বেরোতে পারে। আমরা এদিকে একটা সংযোগ ব্রিজ করে দেবো জজ কোর্টের সাথে, যাতে অল্প সময়ের ভিতরে বাড়ির থেকে নেই জজ কোর্টে চলে যেতে পারে। আমি কালকেই গতকালকে ভিজিট করেছি, 2 দিনের ভিতরে জজ সাহেবের সঙ্গে কথা বলে এই ব্রিজের কাজটা ধরে বলে নিজ ডাইরেক্টর ওই হেঁটে যাওয়া বৃষ্টি না ভিজে, বৃষ্টির দিনে উকিলে যেতে পারে, ছাতি না লাগে, ওই জন্য আমি একটা নিচেও একটা ইয়ে করেছি, ছাউনি ব্রিজ করেছি। এই দুটো আমি প্রথমেই করবো। আর 5 তলা 6 তলা বিল্ডিংয়ের কাজ করবো। সেখানে আমি 72টা চেম্বার করবো, 144 জন আইনজীবীকে আবার আমি এখানে বসে। আইনজীবীদের করাতে অনেক কিছু করার আছে। আইনজীবীরা যদি আমার সাথে একমত হয়, আমি সর্বপ্রথম হলো 2 কোর্ট একসাথে, যেখানে হোক 2 কোর্ট একসাথে হতো। আমি এখানেই চয়েস করি। এখানে 4টে জায়গা আমি সেদিন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে দেখাই দিয়েছি। সরকারিভাবে এসিডেন্টের সাথে কাজ করছে, খুব সম্ভব তারা ভেবে দেখছে 2টা কোর্ট কীভাবে একসাথে করবে। আজকে 16 বছর ধরে 17 বছর ধরে আমরা অবহেলিত। এই 2 কোর্ট বইলা আমাদের ঠিক ওই ডিসি কোর্টের বারান্দার মধ্যে আমাদের কোর্ট, ওই কোর্টগুলো এটা আমাদের সাথে যায় না। নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে এই যে ডিসি কোর্টের বারান্দাতে ঘুরে ডিসি কোর্টের খুবই রুমের ভিতরে আমাদের কোর্ট হতে পারে, সেখানে কোর্টের পরিবেশ নেই। আমরা একটা ভালো পরিবেশে আমি আইনজীবীদের চাচ্ছি আমি থাকতে যাতে অন্ততপক্ষে আমি বিল্ডিংটা চালু করে দিয়ে যাই। এখানে আমি 2 কোর্ট একসাথে করবো। বেনাপুর ফান্ডে টাকা আমি আরও রেট বাড়িয়ে দিতে চাই এবং আমাদের মৃত্যুকালীন একটা টাকা আছে, মৃত্যুকালীন টাকায় মরার পর সেখানে সিনিয়র অনুযায়ী টাকা বাড়বে, ওইভাবে দেওয়া হয়। সিনিয়রদের মরে যাওয়ার পর হয়তো 15-16 লাখ টাকা দেয়,
পরবর্তী মধ্যম যারা আছেন আইনজীবী এদের কত 10 লাখ, ছোটদেরকে 5 লাখ। আমি প্রত্যেক শ্রেণীভুক্ত আইনজীবীদের মধ্যে আরও 5 লাখ করে বাড়াই দিতেছি, যাতে প্রত্যেকে আরও 5 লাখ করে যে অবস্থা আছে তার চেয়ে আরও 5 লাখ টাকা করে বেশি কামিতে হবে। এবং এটাও চাই যদি আইনজীবীরা সবাই একটা ইজিএমে যদি আমাকে পারমিশন দেয়, তাহলে মৃত্যুর আগেও আমি দরখাস্ত অনুযায়ী আইনজীবী যদি অসুস্থ 50% টাকা দিয়ে দিতে চাই মৃত্যুর আগে, মৃত্যুর পরে দিতে চাই। এটা আমি চিন্তা ভাবনা করছি, বেলাপুর পার্কটা আরও উন্নত করবো এবং আমি একটা আধুনিক ক্যান্টিন করতে চাই। নারায়ণগঞ্জ বারে আমার ইচ্ছা একটা আধুনিক ক্যান্টিন করবো, যাতে ঢাকা জজ কোর্টের মতো আইনজীবীরা সেখানে অল্প পয়সায় ভালো সুস্বাদু খাওয়ান খেতে পারে। আমরা ইতিমধ্যেই 28শে আগস্ট 2026 নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আমরা একটা সংক্ষিপ্ত একটি তালিকা দিয়েছিলাম উন্নয়নের। সেই তালিকার মধ্যে রয়েছে যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যে ভবনটা রয়েছে, সেই ভবনটা 5 তলা এবং 6 তলা এটা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি তাদের লিফট সংযুক্ত করা হবে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আইনজীবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা 1 বছর কাজ করেছি সেটা কন্টিনিউ করতে পারি, সেটাই আমি প্রত্যাশা করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টুকিটাকি কিছু কাজ রয়েছে, যেমন এসি কিছু কাজ করতে হবে, এসি প্রচণ্ড গরম। দ্বিতীয়ত হচ্ছে যে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এবং আমার লেট্রিনের যে সমস্যা হয়েছে, বিশেষ করে ওয়াশরুমের যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাগুলো আমাদের হচ্ছে যে বাহ্যিক উন্নয়ন। আর সেটা যদি সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুটি কোর্টকে একই সাথে রাখা এবং কোর্ট বার আর বেঞ্চের মধ্যে সমন্বয় করা। এটা হচ্ছে মোট ইম্পর্টেন্ট হচ্ছে বার আর বেঞ্চের সাথে সমন্বয় রাখা এবং দুটি কোর্ট একসাথে। আমি ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত শপথ গ্রহণ করি নাই, আমরা হয়তো 7 থেকে 8 তারিখের মধ্যেই শপথ গ্রহণ করবো। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি পূর্বে, কিন্তু শক্তিশালীভাবে করতে পারি নাই। এবার আমরা শক্তিশালীটা কমিটি করে দেবো, যাতে এই ধরনের যে হেন কাজগুলো রয়েছে এগুলো খুবই জঘন্য একটা কাজ, আইনজীবীদের জন্য অমর্যাদাকর, যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের জন্য অমর্যাদাকর, সর্বোপরি নারায়ণগঞ্জবাসীর জন্য একটা অমর্যাদাকর কাজ। এই কাজটা যাতে না হয় একটা শক্তিশালী কমিটি করে দেবো। এই কমিটির মাধ্যমে তারা আশা রাখি টাউট যে উচ্ছেদ কমিটি করে দেবো, এটা আশা রাখি ভালো ফল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা যে প্রতিজ্ঞা করতেছিলাম আইনজীবীদের কাছে আমাদের এই কাজগুলি এনএলটিভিকে ধন্যবাদ এবং আমার সকল দিক আইনজীবী ধন্যবাদ। আবারও ধন্যবাদ যে আমাকে বিপুল ভোটে করে তাদের সেবা করতে সর্বোপরি আইনজীবী যারা আছেন ভালোবাসা দিবে চিন্তা করে তাদের কাছে সর্বোপরি আইনজীবী যারা আছেন তাদের কাছে আপনি যেটা বলেছেন যে ক্রিয়া সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন, কিন্তু ক্রিয়া সম্পাদক হিসেবে এখানে জয়লাভ করেছি। আমার ক্রিয়া সম্পর্কে আমি সামনে যা যা করণীয় শোধ করবো। প্রথমে হলো যে আমাদের এখানে যারা আইনজীবী খেলতে চান, লুডু খেলতে চান, ব্যাকেট খেলতে চান, ভলিবল খেলতে চান, বলছেন যে খেলাগুলো আপনার প্রতি বছর আমাদের যেভাবে হয় তার চেয়ে আরো সুন্দর করে যেভাবে উদযাপন করা যায় সেভাবে আমি চেষ্টা করবো যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং খেলাধুলো সুন্দরভাবে পরিচালনা করে আগামীতে আমার ক্রিয়া সম্পাদক পদটাকে অক্ষুণ্ণ এবং সুনাম ধরে রাখার চেষ্টা করবো। ডেস্ক নিউজ, NN TV, নারায়ণগঞ্জ।